This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টাকার লোভে জন্মদাত্রীকে সিঁড়িতে আছড়ে খুনের অভিযোগ। আসানসোলে বড় ভাইয়ের বিরুদ্ধে থানায় ছোট ভাই। টাকার লোভে নিজ গর্ভধারিণী মাকে বাড়ির সিঁড়িতে মাথা ঠুকে ঠুকে খুন করার অভিযোগ উঠল বড় ছেলের বিরুদ্ধে। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত কালীপাহাড়ি ক্যান্টিন পাড়ার এই চাঞ্চল্যকর ঘটনায় মৃতার নাম বৈশাখী হেমব্রম। মৃতার ছোট ছেলে জয়ন্ত হেমব্রমের দাবি, ইসিএল কর্মী বাবার মৃত্যুর পর চাকরি অথবা 40 লক্ষ টাকা পাওয়ার জন্য রাজীব হেমব্রম বেশ কিছুদিন ধরেই মায়ের ওপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাচ্ছিল, যার জেরে সম্প্রতি বচসার চরমে উঠলে রাজীব মাকে সিঁড়িতে আছড়ে মেরে ফেলে। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় এবং ভাইয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে পুরো মর্মান্তিক ঘটনাটির তদন্ত শুরু করেছে। বয়স্কা মহিলা, 70-এর উপরে বয়স হবে। তার বডি পাওয়া যায় এখান থেকে। বডির মধ্যে অনেক ইঞ্জুরি মার্কস আছে। তো আমরা বডিটা হসপিটালে শিফট করেছি। এখনো পর্যন্ত অভিযোগ কিছু পাইনি, চলছে এনকোয়ারি স্টার্ট করেছি। ছেলে কিংবা বউকে আটক করেছে? আমরা তো করছি, জিজ্ঞাসাবাদ করছি সবাইকে। এখনো পর্যন্ত কমপ্লেন পাইনি, আটক বা সব এখনো পর্যন্ত কিছু করিনি আমরা। জাস্ট তদন্ত ফরেনসিক পরীক্ষা করা দেখা যাক, ফরেনসিক পরীক্ষা হতে পারে। এখন আমরা ডিসিশন নিইনি কিছু। সে কি মৃত? ওরা হসপিটালে পাঠানো হয়েছে, ডেট বলে ডিক্লেয়ার করেছে এখনো। হ্যাঁ, ডেট। ভাই আছি আর একটা বোন বাড়িতে ছিল। তা আমি কোয়ার্টারে ছিলাম। আমার বোনটা দেখেছি আমার মাকে কাছাড়া কাছাড়া আমার দাদারা মেরেছি পয়সার জন্য। কি জন্য, কি পয়সার জন্য? ওই টাকা আর একজন চাকরি, এইটার জন্য টাকা চাই এখন। টাকা আছে এই মাত্র আমাকে সঙ্গে সঙ্গে প্রত্যেক মাসে মান্থলি 10,000, সেটা আমার পোষাচ্ছে না। এখন ওকে 40 লাখ টাকা আছে। 40,000 টাকার জন্য মাকে খুন করলো? 40 লাখ। 40 লাখের জন্য মাকে খুন করলো? হ্যাঁ, তোমার বাবা কি করতো? সার্ভিস। আর তোমার মা? মা পেনশন পেত। মায়ের পেনশনের জন্য খুন? পেনশন না, ওকে একজন আমি সার্ভিস নেবো তো আমার দাদা টাকা নেবে 40 লাখ। ইসিএল? হ্যাঁ, 12:30 নাগাদ আমরা নিজের রুমে সবাই ছিলাম। আমার ছোট শালা জয়ন্ত হেমব্রম নিজের রুমে ঘুমাইছিল। আমার হঠাৎ বড় শালি আমাদের কাছে দৌড়ে আসে, বলে কি মাকে মারছে বড় দাদা কাছাড়ে কাছাড়ে। আমরা সঙ্গে সঙ্গে আমাকে ডাকে, আমিও দৌড়ে যাই, যেয়ে দেখি কি মায়ের একদম মাথা থেকে ব্লাড বার হয়েছে আর মা নাই। ও বলছে কি আমি মারি নাই তো ডক্টরখানা কেন নিয়ে মেরেছে। ওই 1 মাস আগে থেকে ও নিজেই বলছিল কি মাকে মেরে দেবো, টাকা যদি না পায় মাকে মারে। কিসের টাকা, কোন টাকা? বাবা মারা গিয়েছিল, বাবার ধার আছে মোটামুটি 50 লাখ টাকা, 48 লাখ টাকা পেয়েছে। তো 50 লাখ টাকা ধার যদি মেটানোর পরে তো টাকা তো বাঁচে না, তো টাকা কোথায় থেকে দিবে? বাবা কি করতো? বাবা ইসিএল ডিউটি করতো। বাবার নাম কি ছিল? রামলাল হেমব্রম। আর যে মরে গেছে তার নাম কি? মরে গেছি বৈশাখী হেমব্রম। ওকে যে ছেলেটা মেরেছে, হ্যাঁ। ও কোন ছেলে? ও মেজো ছেলে, ওর নাম? রাজীব হেমব্রম।